আইপিএল মানেই হলুদ জার্সি, আর হলুদ জার্সি মানেই মহেন্দ্র সিং ধোনি। কিন্তু ধোনিকে ছাড়া কি চেন্নাই সুপার কিংস সেই একই রকম শক্তিশালী? চলুন দেখে নেওয়া যাক পরিসংখ্যান কি বলছে। পারফরম্যান্স: 2008 সাল থেকে আইপিএলের অবিচ্ছেদ্য অংশ থালা ধোনি। পরিসংখ্যান অনুযায়ী ধোনি যখন একাদশে থাকেন, সিএসকের জয়ের হার প্রায় 60% কাছাকাছি। কিন্তু যখনই তিনি চোট বা অন্য কারণে খেলেননি, দল কিছুটা খেয়েই হারিয়েছে। পয়েন্ট টেবিল: ধোনি থাকা অবস্থায় জয় প্রায় 60%, ধোনি ছাড়া জয় অনেকটাই কম। নেতৃত্বের প্রভাব: ধোনি শুধু একজন ব্যাটার বা উইকেট কিপার নন, তিনি একজন মাস্টারমাইন্ড। গত কয়েক বছরে রবীন্দ্র জাদেজা বা ঋতুরাজ গায়কোয়াড়কে অধিনায়কত্ব দেওয়া হলেও পেছন থেকে ধোনির পরামর্শই ছিল দলের আসল শক্তি। ধোনি না থাকা মানে মাঠের সেই ঠান্ডা মাথার পরিকল্পনাটি মিস করা। বর্তমান প্রেক্ষাপট: 2024 আইপিএল থেকে নেতৃত্বের ব্যাটন ঋতুরাজের হাতে। তবে ধোনি এখনও মেন্টর হিসেবে দলে আছেন। কিন্তু যেদিন তিনি পুরোপুরি বিদায় নেবেন, সেদিন সিএসকেএই শূন্যস্থান কিভাবে পূরণ করবে সেটাই এখন বড় প্রশ্ন। চাপ সামলানোর ক্ষমতা: ম্যাচের মোড় যখন ঘুরে যায়, তখন ধোনির শান্ত ভাব পুরো দলের ওপর প্রভাব ফেলে। তরুণ অধিনায়ক যখন চাপে থাকেন, ধোনির একটি সাধারণ পরামর্শ বা কাঁধে হাত রাখাটাই অনেক সময় ম্যাচের ভাগ্য বদলে দেয়। বোলারদের গাইড করা: কুলদীপ যাদব বা যুজবেন্দ্র চাহাল থেকে শুরু করে আজকের মাথিসা পাথিরানা, সবাই স্বীকার করেছেন যে ধোনির টিপস ছাড়া তাদের জন্য উইকেট নেওয়া অনেক কঠিন হতো। ব্যাটারের পায়ের মুভমেন্ট দেখে তিনি আগেই বুঝে ফেলেন পরের শট কী হতে পারে। মাঠে ধোনি না থাকা মানে শুধু একজন ব্যাটার বা কিপারকে মিস করা নয়, বরং অনেকগুলো জিনিস মিস করা। যেমন ডিআরএস মানে ধোনি রিভিউ সিস্টেম, নিখুঁত রিভিউ নেওয়ার ক্ষেত্রে তার সমকক্ষ কেউ নেই। কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত, কখন কোন বোলারকে আনলে ব্রেকথ্রু পাওয়া যাবে, সেই ষষ্ঠ ইন্দ্রিয়টা ধোনির প্রখর। দলের বাকি 10 জন খেলোয়াড় জানেন যে মাহি ভাই পেছনে আছেন, মানে কোনো না কোনো সমাধান ঠিক বেরিয়ে আসবে। আপনাদের কি মনে হয়, ধোনি ছাড়া কি সিএসকে আবার চ্যাম্পিয়ন হতে পারবে? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন।